80 বছরের বুড়িদের মতো শাল মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে। ব্যাপারটা কি হয়েছে জানো, সরস্বতী পুজোর প্রায় আগের দিন থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে হঠাৎই। কিন্তু ওই যে সরস্বতী পুজো তো বছরে একবারই হয়, তাই ঠাকুর না দেখতে গেলে কি হয়। এই দেখো, প্রথমে এসে একটা কিউট সরস্বতী মায়ের দর্শন পেয়ে গেছি। মুখটা এত সুন্দর হয়েছে যে মায়ের সামনে দাঁড়িয়ে চোখের পলকই ফেলতে ইচ্ছে করছিল না। মায়ের সন্ধ্যা আরতি চলাকালীন আমরা ওখানে পৌঁছাই, তাই একটু প্রদীপের তাপও নিয়ে নিয়েছি। এদিকে দেখো, এই পূজা মণ্ডপটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে, মানে এত নিখুঁত কাজ যে তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেন এখানে এসে দেখছি সন্ধ্যাকালীন অনুষ্ঠান চলছে, আর এই সশনা ফুলের গাছটা দেখো, এটা দেখে তোমার জাস্ট লোভ লেগে যাচ্ছিল। তোমাদের কারোর বাড়িতে যদি সশনা ফুলের গাছ থাকে আমাকে একটু দিও প্লিজ, কারণ আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। জানো তো, আজ পরপর 3টে কিউট মা সরস্বতীকে দেখলাম। এই পূজা মণ্ডপেও মায়ের মুখটা ভীষণ মিষ্টি লাগছিল। মানে এবছর এখানে এত সুন্দর সুন্দর পূজা মণ্ডপ হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখি। তো এতগুলো পূজা মণ্ডপের মধ্যে থেকে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও।